ভাবে ধরছে। কিসের 41 সাল, 24-এ বোল্ড আউট। কথা কি ভুল বললাম? রাগ করতেছেন? আল্লামা মামুনুল হক সাহেব কষ্টে ভরা হৃদয় নিয়ে কম কষ্টে বলেন নাই, বলতেছে একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, একটা আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4টে মিললে একটা শেখ হাসিনার জন্ম হয়। কথা মনে হয় বোঝে নাই? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? যে একটা নমরুদের মতো জালেম সে ছিল না, একটা ফেরাউনের মতো জালেম সে ছিল না। এই 4জন মিলে যে জুলুম নির্যাতন ইমানদারদের উপরে করেছিল, তার থেকে বেশি নির্যাতন ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার মুসলমানদের উপরে করেছিল। ঠিক কিনা মুসলমান? জোশে ভুল বলা যাবে না, তাকবীরে, ঠিক কিনা বলেন? যেটা আবেগ ওটা আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, অনেক কষ্টে ভরা হৃদয় নিয়ে এই কথাগুলো তিনি বলেছেন। আমি বলছি, এই বাংলাদেশের মুসলমানেরা ওই 13 সালের 5ই মে রাতের অন্ধকারে শাপলা চত্বরের রক্তের কথা দেশের জনগণ ভোলে নাই। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান পিলখানা হত্যাকাণ্ডের কথা বাংলাদেশের জনগণ ভোলে নাই। আল্লামা সাঈদীকে জেলে বন্দী করেছিল বাংলার দামাল ছেলেরা, আন্দোলন করতে রাস্তায় নেমেছিল, নির্বিচারে তাদের উপরে পাখির মতো গুলিবর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, ঠিক কিনা? তথ্য মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 250 মামলা হয়েছে। আমি বলবো আর ওর বিরুদ্ধে 250 মামলা করে এই বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে 500 বার ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা দরকার। কথা বলেন, ঠিক কিনা? সামনে এক বিপ্লব আসতেছে, বিপ্লব, যেই বিপ্লব ইসলামের বিপ্লব, যেই জোয়ার ইসলামের জোয়ার। এই বিপ্লব ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না, এই জোয়ার ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না। ওই বিপ্লবে আমাদেরকে শামিল হতে হবে। রক্ত যদি দিতে হয় দেওয়া লাগবে, ময়দানে যদি যেতে হয় যাওয়া লাগবে, সন্তানকে যদি এতিম করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, বাংলার জমিনে খেলাফত কায়েম করতে, ইসলামী হুকুমত কায়েম করতে, জীবন দিতে, রক্ত দিতে, ময়দানে যেতে কারা কারা যদি হাত তুলে মাওলাকে দেখে দাও। ভাইয়ের আমার, খেয়াল করেন, আমার সময় কম, আসেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে তো? বলেন যে আমি হলে তো কি হতো, ভালো হতো। এবার খাদিজা দিল নরম করে বলেন, পয়গম্বর, ঠিক আছে, আমার মেয়ে জান্নাতের নেত্রী হবে। সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ড বাড়াবো, সাউন্ড সমস্যা হলে ঝামেলা, এমনি গলায় প্রবলেম। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যে লিডার হবে, নেত্রী হবে, আমি কি কারণটা জানতে পারি? নবীজি বললেন, অবশ্যই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দয়ার নবী বলেন, এরে খাদিজা, আমার কন্যা
জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে, তার কারণ আমি তোমাকে অবশ্যই বলবো। এর আগে খাদিজা বলো, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, তুমি প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? বিশ্ব নবী বলেন, খাদিজা রে তুমি বলো, তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? কত বছর বয়স থেকে পর্দা করে চলো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাকে বিশ্ব নবী বলেন, এরে খাদিজা বলো বলো, তুমি দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে পর্দা করে চলো? খাদিজা বলেন, হাবিব আমি তো দুনিয়ার জমিনে 55 বছর বয়স থেকে পর্দা করে চলি। এবার বিশ্ব নবী বলেন, খাদিজা রে তাহলে একটু বলো তো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? এবার খাদিজা বলেন, পয়গম্বর আমাদের কন্যা তো বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, খাদিজা তো বলো তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করো? এবার খাদিজা ডাক দিয়ে বলেন, 55 বছর বয়স থেকে আমি আল্লাহর ইবাদত করি। নবীজি বলেন, খাদিজা তাহলে আবার তুমি বলো তো, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে? খাদিজা বলেন, পয়গম্বর আমাদের কন্যা ফাতেমা তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে। এবার নবীজি বলেন, খাদিজা তাহলে শোনো, আমাদের কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে লিডার হবে, নেত্রী হবে। এর কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুই কারণের এক নম্বরের কারণ হলো, নবীজি বলেন, খাদিজা রে 1 নম্বরের কারণ হলো এই খাতুনে জান্নাত ফাতেমা যে হবে, জান্নাতের মধ্যে লিডার হবে, এর 1 নম্বরের কারণ সে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। আর 2 নম্বরের কারণ হলো সে বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে, আল্লাহর নবীর সুন্নত দিয়া তার জীবন সাজায় আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসলে আর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, তো যতটুকু কথা বললাম এখান থেকে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, আমরাও যদি ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে কর্মী হতে চাই, আপনারাও যদি ওই জান্নাতের সদস্য হতে চান, তো আপনাদেরকেও পর্দাশীল হওয়া লাগবে, আপনাদেরকেও পর্দা করে চলা লাগবে। 2 নাম্বার নবীজির সুন্নাত দ্বারা আপনাদেরকেও প্যাকেটিং হইয়া আল্লাহর ইবাদত করে করে জীবনটারে সাজানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যে পর্দা করে চলে না, এর জন্য দায়ী কারা? কথা কয় না, আরো জোরে জোরসে বলেন, আমরা কারা? আরো জোরে জোরসে বলেন। বুঝছেন? এবার পর্দা করবে কেমনে? নিজেও গার্মেন্টস করেন, বউরেও ডুয়েছেন। কথা কয় না? ভুল বললাম নাকি? আমি শুনলাম স্বামী স্ত্রী এক গার্মেন্টসে চাকরি করতে পারে না। স্বামী স্ত্রী এক গার্মেন্টসে চাকরি করতে পারে না। আর স্বামী যদি কোনো মেয়ের সাথে কথা কয়, তো ডাইরেক্ট কয়, কুত্তার বাচ্চা, কার সাথে কথা বললি? কথা কয় না রে ভাই। ওই দিন দেখলাম জিরাবতে খাম্বার লাগে বাঁধছে, কি এই যে র্যাব, এই যে সেনাবাহিনী কি লেগে বাঁধতে পারে শুনতে পারলাম যে ওই রাস্তার মধ্যে 2 জন ঝগড়া করতে করতে যাচ্ছে। কথা বুঝছেন? বাস্তব নাকি অবাস্তব? স্ত্রী আবার যদি কারোর সাথে কথা বলে, তাহলে চুলের ছুটি ধরে। কথা কয় না ঠিক কিনা বলেন? চাকরি করেন সমস্যা নাই, কিন্তু পর্দা মেইনটেইন করে করা যাবে, ঠিক কিনা? আল্লাহর বিধান, নবীর সুন্নাত,
সব ভুলে গিয়ে দুনিয়া কামানোর ধান্দায়, দুনিয়া কামানোর ফিকিরে আমরা আজকে আখিরাতকে বরবাদ করে দুনিয়ার পিছনে ছুটছি। কথা বলে ঠিক কিনা? আর আমাদের দেশে একটা বাটপারি স্লোগান আছে, নারী পুরুষ সমান অধিকার। কথা কন ঠিক কিনা? নারী আর পুরুষ কি জীবনে সমান হয়? কথা বলেন না কেন? যদি বলে নারী আর পুরুষ সমান হয়, তাহলে তো আমাদেরকে 10 মাস 10 দিন পেটে একটা নেওয়া লাগবে। কথা বলেন না কেন? সমান কোশ্চিন কালে হবে না। নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়। নারীর অধিকার আল্লাহ নারীর জায়গায় নারীকে দিয়েছেন, পুরুষের অধিকার এটা পুরুষের জায়গায় আল্লাহ তাকে দিয়েছেন। কথা বলে ঠিক না? আমাদের দেশের নেতারা বক্তব্য দেয়, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাচ্ছে। আমি বলি হ্যাঁ, নারীরা এগিয়ে যাচ্ছে তো উন্নতির দিকে নয়, জাহান্নামের দিকে। কথা বলে ঠিক কিনা? বর্তমান সমাজে যেই নারী যত শিক্ষিত, সেই নারী তত উলঙ্গ, তত বড় শয়তান। কথা কোন ঠিক কিনা? উন্নত উন্নত বলে বলে আজকে শিক্ষিত হচ্ছে আর কাপড় শর্ট হচ্ছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষিত হইতে 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 এখন দেখা যায় কি, লম্বা লম্বা চুলগুলো কাইটা বেটা কাটিং করে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ না মাইয়া বোঝাই বড় মুশকিল। আল্লাহ আমাদের মায়েদেরকে বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আসেন আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন? সাউন্ডটা মজা না, সাউন্ডটা মজা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও। আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা দৌড়াও। ও আমার গোলাম, কই দৌড়াইবা? আমি আল্লাহ বলছি ইলা মাগফিরা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, ক্ষমার দিকে দৌড়াও এবং তোমরা আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসীরা, আল্লাহ পাক আগে বলছেন গোলাম তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, এরপরে জান্নাতের কথা বলছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ অন্যায় করে, মানুষ জুলুম করে, মানুষ নির্যাতন করে, হাজার রকমের অপরাধ বান্দা দুনিয়ার জমিনে করে। আমার আল্লাহ জানায় দেন, গোলাম দুনিয়ার জমিনের সব গুনাহ তুই করেছো, আমি আল্লাহর কাছে সারেন্ডার হইয়া তুই যদি ক্ষমা পেয়ে যাইতে পারো, আমি আল্লাহর জান্নাতের মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিব। এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এর গোলাম এই জান্নাতটার আয়তন কত জানো? আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, যে জান্নাতের কথা আমি আল্লাহ তোমাদেরকে জানালাম, ওই জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা আল্লাহ কাদের জন্য বানাইছে? বলেন বলেন কাদের জন্য? তাহলে জান্নাতে কারা থাকবে? মুত্তাকিরা। কারা? আল্লাহ পাক এই কথা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন।
আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে থাকবে। তাহলে মুত্তাকিরা জান্নাতে থাকবে আল্লাহ পাক জানালেন, কিন্তু মুত্তাকি কারা? কারা কারা মুত্তাকি? মুত্তাকি হতে গেলে আমাদের ভিতরে কি কি গুণগুলো আনতে হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরের আয়াতগুলোকে জানিয়ে দিয়েছেন। আমরা আয়াতগুলোর অর্থগুলো শুনব এবং এই আলোচনা শুনে গুণগুলো জীবনে ফিট করে আমরা মুত্তাকি হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়াবাসীরা, ও পর্দার আড়ালের মায়েরা, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। মুত্তাকিরা জান্নাতে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা প্রদান করবেন পুরস্কার হিসাবে, ওই জান্নাতের মধ্যে তারা স্বাধীনভাবে সুন্দরভাবে উপভোগ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে ক্বাবলা যালিকা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন ক্বাবলা যালিকা অর্থ হলো দুনিয়া। কি আর বলেন না কি? ক্বাবলা যালিকা শব্দের অর্থ হলো দুনিয়া। মুফাসসিরিনে কেরাম বলেন ক্বাবলা যালিকা মানে দুনিয়াতে তারা কি করেছিল, কি কারণে তারা আল্লাহর নাজ নেয়ামতগুলো জান্নাতের মধ্যে ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যে তারা দুনিয়ার জমিনে ছিল সৎ কর্মপরায়ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যে কর্ম করত এই কর্মটা ছিল সৎ কর্ম। কি কর্ম? সে ব্যবসা করেছে সৎভাবে, চাকরি করেছে সৎভাবে, জমিতে আবাদ করেছে, চাষাবাদ করেছে সেটাও সৎভাবে। এক কথায় কর্ম যত আছে সব সৎভাবে। তাই বুঝি চোর চুরি করছে সৎভাবে? কি বলেন? চোর চুরি করে ওর নিজের মনে করেই করে, ঠিক কি না? চোরও আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আজকে দিনে ধরাটা না পড়ি। কথা হয় না, ঠিক কি না বলে? আল্লাহ পাক ওই বান্দাদেরকে ভালোবাসেন যার কর্মটা সৎ। আপনি বিচার ব্যবস্থায় আছেন, আপনি যদি সৎ হন আল্লাহর কাছে দাম আছে, ঠিক কিনা বলেন? আপনি যদি শাসক হন, আপনি যদি ন্যায়পরায়ণ শাসক হন আল্লাহর কাছে দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ বলেন ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দুনিয়ার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ন্যায়পরায়ণ হয়, ন্যায়পরায়ণ শাসক হয়, ন্যায়পরায়ণ বিচারক হয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার ব্যবস্থায় আমি যদি বসি, আমি যদি যে কোনো জায়গায় দায়িত্বশীলের স্থানে বসে পড়ি, ওই জায়গাটা আমাকে সৎভাবেই কাজ করা লাগবে। কথা বলে ঠিক না? এই 17টা বছর যারা বিচার ব্যবস্থায় ছিল তারা খুব সৎভাবে বিচার করছে। কথা বলেন, কথা বলেন। দুনিয়ার মুসলমান বাবারা, বিচারক হলো 3 প্রকার। কয় প্রকার? বলেন বলেন, কত প্রকার? এক প্রকার বিচারক হলো সত্যকে সত্য জানলো, সত্যের পক্ষে রায় দিল। আরেকটা হলো সত্যকে সত্য জানলো কিন্তু সত্যের পক্ষে রায় দিল না। আরেকটা হলো সত্য মিথ্যা যাচাই না করেই আন্দে গন্ধে রায় দিল। আছে না নাই? দেখবেন রাস্তার মধ্যে দুইজন ঝগড়া লাগছে, এলাকার পাতি নেতা, এত এর গরম তো প্রধানমন্ত্রীর থেকেও বেশি। কথা কয় না রে, ঠিক না? ও আইসে শোনে না, ডানেরটাও শোনে না, বামেরটা শোনে না, আগে কয় দুইটারই মার। কথা কয় না? আরে ভাই, অপরাধ কে করছে আগে তো শোনা লাগবে, এরপরে না বিচার করবেন। আন্দে গন্ধে রায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আন্দে গন্ধে রায় দেয়, সত্য মিথ্যা কিছুই যারা
শুনতে রাজি নয়, এরাও জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হলো সত্যকে সত্য জানলো, মিথ্যাকে মিথ্যা জানলো। সত্যকে সত্য জানার পরেও ক্ষমতার কাছে মাথা নত করে টাকার কাছে বিক্রি হয়ে সত্যবাদী মানুষের বিরুদ্ধে যারা রায় দেয়, এরাও জাহান্নামী। কথা বলে ঠিক না? কালো মানিক কথা কয় না, গর্বের সাথে বলে আমি সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছি। ও যদি চুপ থাকতো বাংলাদেশের 90% মানুষ জানতই না। কথা বলেন ঠিক কিনা? ফুটবলের কিক মারা ওর জায়গা মতো মারছে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় পরায়ণ আমরা যেই জায়গার মধ্যে আছি, আমরা ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ। আর এক প্রকারের কথা আল্লাহ বলেন, সত্যকে সত্য জানার পরে, মিথ্যাকে মিথ্যা জানার পরে সত্যের পক্ষে যারা রায় দেয়, তারা হলো সত্যিকারের ইনসাফওয়ালা বিচারক। ওই বিচারকদের জন্য আমি আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুত্তাকিদের এক নম্বরের গুণ হলো মুত্তাকিরা জান্নাতে থাকবে। মুত্তাকিদের এক নম্বর গুণ, তারা দুনিয়াতে সৎকর্ম করবে। অসৎ কর্ম মুমিন বান্দা করতে পারে না। মুমিন বান্দা চুরি করতে পারে না, মুমিন বান্দা সুদ খাইতে পারে না, মুমিন বান্দা ঘুষ খাইতে পারে না। মুমিন বান্দা সৎ পথে চলবে, সৎ পথে ইনকাম করবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বরের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো তারা রাতের বেলা সামান্য অংশ ঘুমায়া থাকে। রাতের বেলা সামান্য অংশ ঘুমায়, আর বাকি অংশ বৈশা বৈশা সিনেমা দেখে। কথা কয় না? কি করে? আমরা তো রাত্রে 1টা পর্যন্ত টিভি দেখি, রাত্রে 1টা পর্যন্ত সিনেমা দেখি, রাত্রে 1টা পর্যন্ত মোবাইল ইউটিউব দেখি। কথা কয় না ঠিক কিনা বলে? মোবাইলের গুনাহ কমছে না বাড়ছে? আরো জোরে বলেন না, কমছে না বাড়ছে? যুবকেরা টিকটক ঠিকঠাক মতো এখন বানায়। কথা কয় না? কি বানায় টিকটক আর সেলফি রোগ, এমন রোগ ধরছে। হাই হাই, ওরা চিন্তা করে হুন্ডা যখন চালায়, আমি তো বলি যারা হুন্ডা চালায় না, ওরা সাপের খেলা দেখায়। কথা কয় না ঠিক কিনা? আর ওরা চিন্তা করে আমি যে রাস্তায় চালাচ্ছি হুন্ডা, না, সে চিন্তা করে না আমি রাস্তায় চালাই না, আজরাইল আমার জন্য আসমানে রাস্তা বানায় দিছে। কথা কয় না ঠিক কিনা? আর এলাকার স্থানীয় বাপের পোলা যদি হয়, কথাই নাই। কথা কয় না? এলাকার স্থানীয় যদি ছেলে পেলের হুন্ডা হয়, আর একটা 5 লয়ে কল্লা বাঁকা করে ট্রুক করে দিয়ে দেয় এটা। কথা কন না ঠিক কিনা? সামনে যা আছে সব উড়ে নিয়ে ওদেরকে সাইডে ফেলাই দেয়। আছে না নাই বলেন? এর পরের কমেন্টটা কি হয় দেখেন, যে চেনে না বলে ভাই হুন্ডা নিয়ে গেল, ওটা কিডা? ওই অমুক বাড়িওয়ালার পোলা, ওই এত লোক মরে শালায় মরে নাকে। কথা হয় না? ভুল বললাম? যারা হুন্ডা চালাও বাবা, অনুরোধ করে বলি, তুমি জোরে চালাও এই বিরুদ্ধে আমি না, তুমি যে মরো এটার পক্ষে আমি না। কথা কোন ঠিক কিনা? বর্তমানে সব থেকে অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, এগুলো হলো হুন্ডা অ্যাক্সিডেন্ট। কথা কোন না ঠিক কিনা? আর এক রোগ সেলফি রোগ। কি রোগ? পরশুদিন দেখলাম সেলফি তুলতে কারেন্টের খাম্বায় উঠছে। কই উঠছে? খাম্বায় গিয়া ওই যে একটা পেশার লোক ভিতরে থাকে না, ওইটাতে ধরছে, আর কারেন্ট লেগে ওই জায়গায় আগুন ধরে জায়গায় পড়ে জায়গায় ডেট। এরকম হাজার ঘটনা আছে না নাই? সেলফি উঠাই দেখেছে কুমিরের সাথে। কার সাথে? সেলফি উঠানোর আগেই সেলফি হয়ে গেছে। এরা চিন্তা করে যে আজরাইল যদি আসতো, বলতাম যে ভাইয়া আমি তোমার সাথে একটা সেলফি তুলবো, আমার সাথে একটা সেলফি উঠাবা। কথা কন ঠিক কিনা? আর মায়েদের কথা আর কি বলবো?
চেহারা যদি একটু ভালো হয় আর ফেসবুক ফ্রেন্ড যদি ছেলেমেয়ের সাথে থাকে, পোলাপান লাইক দিয়ে শেষ করে পারে না, তার আগে আর একটা ঢুকে। কথা কয় না, ঠিক কিনা? মায়ের এই কাজ করেন না। একটা সেলফি, একটা পিকচার ফেসবুকে দিবেন, একটা পিকচার আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এই মোবাইলের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমরা মুমিন যদি নিজেদেরকে দাবি করি, মুত্তাকি যদি নিজেদেরকে দাবি করি, আমাদেরকে রাতের একটা অংশ আল্লাহর ইবাদতে কাটাতে হবে, আল্লাহর জন্য সেজদার মধ্যে অবনত হয়ে কাটাতে হবে, ঠিক কিনা বলেন? হুজুর তাহাজ্জুদ, হুজুর জুমার দিনই যাই না, ওয়াজ করে কি লাভ? জুমার দিনই যাই না আমি, তাহাজ্জুদ পড়ব কোত্থেকে? তাহাজ্জুদ ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আপনি মালিকের চাকরি করেন, 8টা থেকে 5টা আপনার ডিউটি নির্ধারিত টাইম। আপনি যদি মালিকের কাছে প্রিয় হতে চান, 10টা গাড়ি মালিকের আছে, 10টা ড্রাইভার আছে, আপনি যদি খাস ড্রাইভার হতে চান তাহলে আপনাকে ওভার টাইম করা লাগবে। কথা বলেন না কেন? মালিক যেটা বলবে ওইটা তো করবেন, বরং আরো একটু মালিকের জন্য বেশি করা লাগবে। যদি করতে পারেন আপনি মালিকের খাস ড্রাইভার হতে পারবেন, ঠিক কিনা? আমরা তো ইবাদত ফরজ করবই, ফরজের পাশাপাশি বোনাস নফল যদি করতে পারি আমরাও আল্লাহর খাস বান্দা হব। খাস বান্দা মানে আল্লাহর বন্ধু হতে পারবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা করব না, শেষ করে দিচ্ছি। এরপরে 3 নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম মুমিন মুত্তাকি যারা মুত্তাকি বান্দার 3 নম্বরের গুণ হলো, মুত্তাকি যারা হবে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা আমি আল্লাহর কাছে তাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাবো কার কাছে? আমরা যতই গুনাহ করি না কেন, গুনাহ করতে 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 পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি। দুনিয়ার মুসলমান বাবার আমার, গুনাহ করার শক্তি মোদের আছে যত, ক্ষমা করার শক্তি মালিকের কোটি গুণে শত। কথা বলেন ঠিক কিনা? বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার 2টা ঠোঁটের দিকে তাকায় থাকে। বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে। এ দুনিয়ার মুমিন, যেই বান্দা নামাজ পড়ে, যেই বান্দা রোজা রাখে, যেই বান্দা যাকাত দেয়, যেই বান্দা তাসবিহ পড়ে, যেই বান্দা আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজায়ছে, আমার আল্লাহ ওই বান্দার নিয়ে টেনশন করে না, ওই বান্দার নিয়ে আমার আল্লাহ চিন্তা করে না। আমার আল্লাহ কারে নিয়ে চিন্তা করে? যেই বান্দাটা মদ খায়, যেই বান্দাটা জুয়া খেলে, যেই বান্দাটা নামাজ পড়ে না, যেই বান্দাটা রোজা রাখে না। কেন কেন কেন? যদি আমি একটা উদাহরণ দেই আপনাদের বুঝতে সুবিধা হবে। এক মায়ের এক বাবার যদি 2 সন্তান হয়, একটা সন্তান ডাক্তার, একটা সন্তান ডাক্তার হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, সে মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, তার সংসার সে নিজের মতো করে সাজায় নিয়েছে। মা বাবা ওই সন্তানরা নিয়ে টেনশন করে না। কিন্তু বাকি সন্তান, সে যদি লাইনচ্যুত হয়ে যায়, সে যদি নেশাখোর হয়ে যায়, সে যদি লাইনচ্যুত হয়ে যায়, সে যদি খারাপ রাস্তায় চলে যায়, এরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মায়েরা, দুনিয়ার বাবারা, ওই খারাপ পথে যেই সন্তানটা, ওই সন্তানটার জন্য ঠিক মতো খাইতেও পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। কথা বলেন ঠিক না? সবসময় টেনশন, এই সন্তানটা কি করবে? নেশাখোর হয়ে গেছে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, মাতাল হয়ে পড়ে থাকে, কখন কোথায় থাকে কোনো ঠিক নাই। মায়ে বাবায় টেনশন করে ওইটারে নিয়ে, কিন্তু যদি ডাক্তার হয়ে গেছে ওইটারে নিয়ে কি করে না? টেনশন করে না।
ও আসলিয়ার যুবক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দারে টেনশন করে। কোন বান্দা? কই যেই বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা রোজা করে না, যেই বান্দা হজ করে না, যেই বান্দা আল্লাহর ইবাদত মানে না, ওই বান্দাকে নিয়ে আমার আল্লাহ বড় টেনশন করে। কারণ যেই বান্দা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করে, ওই বান্দা তো জান্নাতে চলে যাবে। কিন্তু আমার আল্লাহ নিজে কখনই চান না তার একটা বান্দা জাহান্নামে যাক। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ দুইটা ঠোঁটের দিকে তাকায়া থাকে, যে বান্দা যদি কোনো এক সময় তার গুনার দিকে সে তাকায়া লজ্জিত হইয়া আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়া, বান্দা তুই যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর সাথে সাথে তোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। অবিলাসারিহুম ইস্তাগফিরুন, আল্লাহ বলেন আমি আল্লাহর মুত্তাকি বান্দা যারা, তারা আমি আল্লাহর কাছে রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমাদের যে সম্পদ আছে, এই সম্পদের ভিতরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বঞ্চিত যারা, অভাবী যারা, এতিম অসহায় যারা, তাদের হক আমাদের সম্পদের মধ্যে আছে। আমাদের কাছে যখন কোনো সাইল ব্যক্তি যখন আমাদের কাছে চায়, আপনার আমার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী তাদের হাতে কিছু দেব, দূর দূর করে তাড়ায়া দেব না, বলেন ইনশাআল্লাহ। মুত্তাকি বান্দা এই জায়গার মধ্যে এই চারটা গুণের কথা বলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই চারটা গুণ অর্জন করব। তো 1 নাম্বার, সৎকর্ম পরায়ণ বান্দা হয়ে যাব, সৎ কাজ করব। 2 নাম্বার হলো রাতের একটা সময় আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব। হাজার গুনাহ করেছি, ক্ষমা চাইব একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? দুনিয়ার মুসলমান। এরপরে 3 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাব। 4 নাম্বার হলো আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। 3 নম্বরের গুণ আল্লাহর কাছে ক্ষমা চাব। মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে। দুনিয়ার মানুষ কারে খুঁজে? অপরাধীরে খুঁজে। কেন? শাস্তি দেওয়ার জন্য। বলেন না কেন? বলেন। দুনিয়ার মানুষ দুনিয়ার অপরাধীকে খোঁজে কেন? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তার অপরাধী বান্দাকে খুঁজে তাকে ক্ষমা করে জান্নাত দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মহান। আল্লাহর কাছে যদি বান্দা কায়মনে বাক্যে গুনার জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে একবার দয়া মায়া নিয়া আবেগ ভালোবাসা নিয়া যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়, আমি আল্লাহর সাথে সাথে বান্দাকে মাফ করে দেই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমরা তাওবা করি আমাদের জন্য কি ফজিলত। লম্বা কথা, শুধু একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি তওবা করে নেয় বান্দার জীবনটা কেমন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আজকে দুনিয়ার জমিনে মায়ের কোলে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, একটা সন্তান যদি প্রসব করে, এই ছোট্ট মাসুম বাচ্চার জীবনে যেমন কোনো গুনাহ নাই, আর একজন বান্দা যখন গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করে নেয়, দুনিয়ার মুসলমানদার নবী বলেন ওই বান্দাটাকে আমার আল্লাহ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। আল্লাহ বলেন, বান্দা কত গুনাহ করেছো,
কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে যদি আসমান জমিনের মধ্যবর্তী জায়গা ভরে এরপরও বেশি হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা যদি চাইতে পারো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এখন বিএনপির লোকেরা আওয়ামী লীগরে খুঁজে, কথা হয় না? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আরে 17 বছর আওয়ামী লীগেরা বিএনপির লোকদেরকে খুঁজে বেড়াইছে, কথা বলেন, কথা বলেন। ধরছে, জেলখানায় ঢুকাইছে। যারা জামাত ইসলাম করছে, বিএনপি করছে 17 বছর, পাতি নেতারা পর্যন্ত ঘুমাইতে পারে নাই, কথা বলেন না, ঠিক কিনা? আর এখন আওয়ামী লীগের খবর নাই, কথা হয় না, কথা বলেন না, ঠিক কিনা? কি দাপট! তারা এমন ভাবে 40 গিয়ারে চলছে, তারা মনে করতো যে আজরাইলও আমার কাছে আসবে না, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ তারা যদি এই বিশ্বাস অন্তরে রাখতো আজরাইল আমাদের কাছে আসবে, আমাদেরকে মরতে হবে, কবরে যাইতে হবে, আমি দিল দিয়া বিশ্বাস করি, যার অন্তরে এই কথা গাথা থাকবে যে আমাকে মরা লাগবে, আমি একজন মুসলমান, মুসলমানের বাচ্চা, আলেমদের মুখ থেকে কখনো মাইক কেড়ে নিতে পারতো না, ঠিক কিনা বলেন? মাহফিলগুলোতে গিয়া আয় হায়, আমি তো নতুন মানুষ, এরপরেও তো ডেট খালি নাই, প্রতিদিন ওয়াজ করা লাগে। এই গত বছর যত ওয়াজে গেছি, ওয়াজ করার আগেই ঘরে আমাকে 1 ঘন্টা ওয়াজ করত, কথা কয় না? আমি স্টেজে যে ওয়াজ করব, এর আগে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমি কিন্তু ওই ছাত্রলীগের সভাপতি, এদিক দিয়ে শেষ না দিয়ে এদিকে হুজুর আসসালামু আলাইকুম, আমি হ্যাঁ বলেন, আমি ইউনিয়ন সেক্রেটারি, হুজুর এখন আমরা আছি, একটু ওইভাবে ওয়াজ করেন, কথা কয় না? আর একটু যদি ইসলামী হুকুমতের কথা বলি, তাহলেই বলে যে হুজুর রাজাকার, কথা কয় না? আর টুপিওয়ালা দেখলে কি কয়, আমার জন্ম 1994 সালে, কয় এও রাজাকার, কথা কয় না? মানে আসলে মূলত ওই পাকিস্তানি রাজাকার, তারা বলে না, তাদের কাছে টুপিওয়ালারাই রাজাকার নামে পরিচিত ছিল, কথা বলেন, ঠিক কিনা মুসলমান? ওদের টার্গেট দেশ বিরোধী ছিল না, যুদ্ধাপরাধী ছিল না, ওদের শত্রু ছিল বাংলাদেশের টুপিওয়ালা মুসলমানেরা, কথা বলেন, ঠিক কিনা মুসলমান? ভালো করে একটা কথা কান কারা করে শোনেন, বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন, জামাতের নেতারা উপস্থিত আছেন, আপনাদেরকে আমি দয়া নিয়ে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে একটা কথা অন্তরে গেঁথে রাখার জন্য আহ্বান করছি। আওয়ামী লীগ বাংলাদেশে হত্যার রাজনীতি করেছে, কথা বলেন, ঠিক কিনা? আওয়ামী লীগ আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে। আমি বলবো, তারা যেমন ইসলামকে মাইনাস করার চেষ্টা করেছে, ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে, এরাও যদি আওয়ামী লীগের দেখানো রাস্তায় চলে, টুপিওয়ালাদেরকে দুশ্মন বানায়, টুপিওয়ালাদেরকে প্রতিপক্ষ মনে করে, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি আওয়ামী লীগের দালালেরা পুলিশ প্রশাসনের পাহারায় পালানোর সময় পেয়েছিল, সামনে যারা ইসলামকে মাইনাস করার চেষ্টা করবে, ওরা লঙ্গি নেওয়ার টাইম পাবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? পুলিশ জানে, পুলিশ জানে আমার ল্যাংটা করে বাইবেলে ঝুলাইছিল, কথা বলেন না কেন? এখন যারা আছে ওরা চিন্তা করে, তোরা মরলে মর, আমি আর ল্যাংটা হব না, কথা বলেন না, ঠিক কিনা?
মানুষের অন্তরে কতটুকু রাগ, কতটুকু গোসা থাকলে একজন প্রশাসনের কর্মকর্তাকে মানুষ মারার পরে মৃত্যু ব্যক্তিকে পর্যন্ত ল্যাংটা করে ঝুলায় রাখে। পকেটের মধ্যে ইয়াব্বা ঢুকে দেয়, কয় যে এটা ইয়াবা বেছে। কথা কয় না রে ভাই। আমি যখন ছাত্র পল্টনে যাব, আমি ওই সময় টুপি কিনতে, ওই সেই শাপলা চত্বরের সময় আমরা তিনজন এক জায়গায় জমা হয়েছে যে বাইতুল মুকাররম যে টুপি কিনবো। তোমরা তিনজন এখানে কেন? আমরা বললাম যে আমরা তো টুপি কিনতে যাব। একজন কাজ না কয় স্যার ওদের ধরেন, ওরা জঙ্গি। কি কয় বলেন না, কি কয়? ওই দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদের দিকে যে কেউই বাঁকা নজরে তাকাবে, আমরা ওই চোখকে উপড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যে দলই ক্ষমতায় আসুক, ইসলামকে মাইনাস করার দুঃসাহস করবেন না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কিছু করতে চাইলে ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে করবেন, টুপিওয়ালাদের সাথে পরামর্শ করে করবেন। দেশের মধ্যে কিছু করতে চাবেন, জনগণের দিকে আগে তাকাবেন, জনগণ কি চায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারেন, আমি বলছি জনগণ আপনার জন্য বুক পেতে বুকের মধ্যে গুলি খাবে। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন। দেশের দামাল ছেলেরা, দেশের যুবক ভাইয়েরা, তাওহীদি মুসলমানেরা আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারবে। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আপনি নেতা, আপনি যদি নিঃস্বার্থ হাসিলের জন্য, আপনার নিজের বাড়ি গড়ানোর জন্য আপনি যদি চেষ্টা করেন, ইসলামকে মাইনাস বানানোর যদি চেষ্টা করেন, বাংলার তাওহীদি মুসলমান যেমন আপনার জন্য জীবন দিতে পারবে, আমি বলবো বাংলার দামাল ছেলেরা আপনার জীবন নিতেও এক চুল পরিমাণ পেছপা হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই দেশে যদি আমরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, যদি আমরা একজন কাজের বুয়ার অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, এক কথায় নিম্ন শ্রেণীর একজন কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা যদি অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে খেলাফতের বিকল্প, ইসলামী হুকুমতের বিকল্প, কোরআনের রাষ্ট্র কায়েমের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? হাত তুলে বলুন সবাই ঠিক কিনা? ইসলামী হুকুমত কায়েম হোক আমরা চাই কি চাই না? ইসলামী সরকার কায়েম হোক আমরা চাই কি চাই না? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। যেখানে হবে না অবিচার, হবে না দুর্নীতি অনাচার, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। আগামীর দেশ হবে ইসলামী দেশ, সবাই এক হও ভুলে বিদ্বেষ। আগামীর দেশ হবে ইসলামী দেশ, সবাই এক হও ভুলে বিদ্বেষ। কোরআনের জন্য ঐক্য চাই, কোরআনের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা মুমিন হিসাবে চাই কি চাই না? ওই আন্দোলনে থাকবো কি থাকবো না? দুনিয়ার মুসলমান আমরা সব বিদ্বেষ ভুলে গিয়ে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য সব মতনৈক্য ভুলে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। মালিক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।